ও তেলে ভাজাগুলো কি বানিয়েছেন দাদা, কি বানিয়েছেন? এইখানে তেলে ভাজা নয়, অমৃত গো অমৃত। আর ওই যে চপের সাইজগুলো, ও অত বড় বড় সাইজ কোনো তেলে ভাজার দোকানেই দেয় না। তোমার চপের যে সাইজ, হ্যাঁ আমার থেকে তো অনেক বড়। কিছু বললেন দাদা? আরে না না, কিচ্ছু বলিনি, কি আবার বলবো। আমি ভাবলাম মালটা ফেঁসেছে। তা দাদা আমার কত হলো? বেশি না ম্যাডাম, আপনার 50 টাকা মাত্র হয়েছে। ওমা 50 টাকা? এই যে 50 টাকা কোথায় পাবো? বাবা তোমাকে 10 টাকা দিয়েছে, বললো 5 টাকার বিড়ি নিয়ে আসবি আর 5 টাকা তুই খাবার খাবি। আর এই বাল তেলে ভাজার লোভে পড়ে হদম খেয়ে নিলাম, এবার টাকা খেয়ে দেবে। বলছি দাদা আমার কাছে না খুঁজো নেই বুঝলে, আমি তোমাকে বরঞ্চ কালকে দিয়ে যাব। 50 টাকাই তোমার তো ব্যাপার, আমার অসুবিধা কি আছে, কালই দিয়ে যাবো কাল। ওসব আমি কালটাল বুঝি না, যা আছে তাই দিয়ে দিন, আমি খুঁজে দিয়ে দিচ্ছি। যত বড় নোটও খুঁজে দিয়ে দেবো, 100 500 যা বলেন খুঁজে দিয়ে দেবো। না দাদা বলছিলাম কি, আমার কাছে তো খুঁজো নেই, আপনি বরঞ্চ আমাকে অনলাইন পেমেন্ট দিন, মানে বারকোডটা দিন, আমি হচ্ছে গিয়ে মানে বয়ফ্রেন্ডকে ফোন করে দিচ্ছি, সে জিপে করে দেবে এখন। আর আমার কাছে 500 টাকা নোট আছে। হ্যাঁ তাই দিন, আমি 500 টাকা খুঁজে দিয়ে দিচ্ছি, আমার কাছে কোনো ব্যাপারই না। না দাদা বলছিলাম কি, আমার 500 টাকার নোট নেই, মানে আমার কাছে 2000 টাকা নোট আছে, আপনি জিপের বারকোডটা দিন না। আমার এখানে কোনো জিপে টিপে চলে না, আমার এখানে গাঁট পে চলে। যে 2000 টাকা নোট দিতে হয় দিন, খুচরো দিয়ে দিচ্ছি। তাছাড়া আমি এখানে বিনা পয়সায় কাউকে খেতে দেবো না। ওই তো আজকাল বলে বলে সব চলে গেল, কালে পড়ে গেল না। হ্যাঁ ওইখানে জিপে নেই, গাঁট পে আছে, এবার আসুন। মানে আপনি কি কি বলতে চাইছেন? কি আবার বলতে চাইবো, আপনি যা শুনতে পেলেন তাই বলতে চাইছি। তাড়াতাড়ি বেশি বকবক না করে এবার আসুন, এখন লোক ফাঁকা টাকা আছে, যখন জিপে করে চলে যান। নাহলে আপনার বাবার নাম্বারটা দিন, বাবাকে ফোন করে টাকা চেয়ে নিচ্ছি। এই না না, বাবার টাকার কি দরকার, আমি যাচ্ছি, আমি মানে বাবাকে বলতে হবে না, আমি জিপে করে দিচ্ছি। দেখি তো ঘন্টটা নাকি ভালোই ইনকাম টিনকাম করছে, দেখে আসি তো কত ভালো কাজ টাজ করছে। এ কি গেল কোথায়? কেউ তো নেই, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এ কি এখানে খাবারের প্লেট টেট পড়ে আছে, গেল কোথায়? কি একটা হলো, ভ্যানটা নড়ছে কেন? ওপারে কেউ আছে নাকি, দেখি তো গিয়ে। আরে আস্তে আস্তে একটু লাগছে তো, ওই টেপে কেউ। কি এইসব কি হচ্ছে এখানে? এই না না না, মানে না আমি কিছু করিনি, এসব তুমি ভুল দেখছো। এইসব এআই এর মাধ্যমে তৈরি করা। আরে বেশি চোদা তো হবে না তোমার, এই তোমার কাজের ছিরি। হ্যাঁ এই নাকি তুমি সারাক্ষণ ভালো কাজ করে ইনকাম করছো, আর এই কাজের নাম করে এখানে পোস্ট নষ্টি করে যাচ্ছে। এই না না মানে শোনো, তুমি ভুল দেখছো, আমি এসব কিছু করিনি, ওই মেয়েটাই আমাকে ফাঁসিয়েছে। টাকা দেবে না বলে, টাকা বদলে এইরকম ভাবে ফাঁসিয়েছে আমাকে। এই মা তুমি আমাকে সোনা বলবে না, আমার নাম ধরে ডাকবে, আমার নাম চামেলি। সোনা টোনা তোমার মুখে বানায় না। এই বলছে তো উঠ উঠ বোনা উঠ। হ্যাঁ দিদি দিদি ভুল বলছে, এই আমাকে মানে আমাকে টাকা ছিল না বলে এই আমাকে ডেকে এইসব করছে। এই চুপ বোনা, দেখতে পাচ্ছি না এখানে সেটেলমেন্ট করছি, তোরা গান মারতে হবে। ওঠো না, মানে আমার কোমর টোমর সব ভেঙে গেল, ওঠো ওঠো মানে ওঠো, আমার গায়ে পা শুয়ে আছে তখন থেকে। না না মানে শোনা, ও মিথ্যা তো বলছিল, আমি তো একমাত্র তোমাকেই ভালোবাসি, বলো তোমাকে খুব ভালোবাসি শোনা। ভালোবাসা না চাই, ভালোবাসা গাধার গাড়ে। এই তোমার করার ইচ্ছে ছিল আমাকেই বলতে পারতে, এইখানে সে যাত্রার সঙ্গে করার কি দরকার ছিল? হাই হাই হাই, এমন একজনকে ভালোবাসলাম, মানে জীবনে প্রথমবার একজনকে ভালোবাসলাম যে মানে লুচ্চা বোকা ছিল বড় ছিল সব একসঙ্গে, যার পারে তার বউয়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছে, এখানে এসে আবার কার সঙ্গে লাগাচ্ছে কেই জানে। আমি চললাম, তুমি আর একদম আমার কাছে আসবে না, আমি চললাম। এই শোনা যেও না যেও না, শোনা যেও না, যে আবার চলে গেল, দাঁড়া গিয়ে রাগ ভাঙাতে হবে, নাহলে কোথায় মানে ঘরে টরে থাকতে দেবে না, বার করে দেবে, কোথায় যাবো কেই জানে। মা ঠিকই বলতো, মানে সব পুরো জাতি একই রকম, সবই ঢ্যামনা চোদা যাওয়ার, কেউ ভালো না, কেউ না। এই মালটা আবার রাগ ভাঙাতে হবে, এই রাগ ভাঙার জন্য যা করতে হয় করতে হবে, কিছু করার নেই। আরে সোনা রাগ করছো কেন, একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না গো, সত্যি সত্যি ক্ষমা করে দাও না। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, একটু ক্ষমা করে দাও না, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। না তুমি যাও এখান থেকে, আমার সে কথা বলবে না, এতক্ষণ যে মেয়ের সঙ্গে লাগাচ্ছিলে সে মেয়ের সঙ্গে লাগাতে যাও, এখানে কিছু করতে হবে না, যাও। আর রাগ ভাঙাতেও হবে না আমার, আমি কে যে তুমি মানে আমার রাগ ভাঙাবে? যাও যাও এখান দূর হও, যেখানে খুশি গিয়ে গান মারে যাও, তাতে আমার কি যায় আছে? আরে যদি যায় না আসো তাহলে কাঁদছো কেন?
আরে শোনা, একটা ভুল করে মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করে দাও না। মানুষ মাত্রই তো ভুল করে, বলো? আমি তো মানুষ নাকি ফানুস, বলো? ও আচ্ছা, তার মানে তুমি এটা বলতে চাইছো মানুষ মাত্র গান মারে মানে তুমি যাকে খুশি গান মারবে? আরে শোনা, তুমি ভুল বুঝছো। ও, ওই মেয়েটা আমাকে ফাঁসিয়েছিল। আরে বাবা, আমার ওখানে জল শেষ হয়ে গিয়েছিল, তাই জল পেশা পেয়েছিল, তাই মেয়েটাকে বললাম একটু জল দিতে। ও ওর ব্যাগ থেকে একটা বোতল বার করে দিল। জলটা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, কেমন নেশা নেশা মতো হয়ে গেল। তারপর দেখি মেয়েটা আমার জোর করে এসে আমার গায়ের পর উঠে কী সব করতে লাগলো। শোনা, আমি নিরুপায় ছিলাম শোনা, ওই জন্য আমাকে বাধ্য হয়ে এইসব কিছু করতে হলো। না হলে বলো, আমি তোমার ছাড়া কারোর দিকে তাকাই, বলো? হ্যাঁ হ্যাঁ, এবার তুমি তো এটাও বলবে যে মালিকের বাড়িতে গিয়েছিলে, যে মালিকের বউর সঙ্গে এসব করছিলে, বলো? মালিকের বউ তোমাকে ওইসব খাইয়ে করেছে, বলো? আরে না না শোনা, ওটা ভুল করে হয়ে গেছে শোনা, তুমি কিছু খারাপ মনে করো না। সে তো আমি জানি, তোমার চোখ চোখে অভ্যাস আছে। তুমি তো আমাকে বলতে পারতে, আমাকে বললে আমি কি দিতাম না তোমাকে কিছু? না মানে কি বলো বলো তো, মানে তোমাদের বাড়িতে খাই দেয় তো তোমাকে বলতে যেন কেমন একটা বাঁধে। আমাকে বলতেই শুধু তোমার বাঁধে, বাদ বাকি লোকের তো বেলা বাঁধে না। না, সবাই তো তোমার হচ্ছে গিয়ে মাসির পিসির মায়ের মাঘের ভোঁদার ছেলে সব। এইভাবে বলো না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর হবে না কোনোদিন। আমাকে বলতেই তোমার সব বাঁধে না? হ্যাঁ বাঁধে না? দাঁড়াও, তোমার আজ সব বাঁধা বাঁধি দূর করে দিচ্ছি। এই কি শোনা, এসব কি করছো? তোমার লজ্জা ভাঙছি শোনা? শোনা, সত্যি তুমি আমাকে ভালোবাসো? না। এই শোনো না, তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? বিয়ে? হ্যাঁ শোনা, করে নেবো করে নেবো, ও বিয়ে টিয়ে করে নেবো, এখন করার সময় করি, পরে বিয়ে করে নিয়ে। তুলো তুলো, তোমার কাপড়টা তোলা দেখি। তুলছি তুলছি। এই কে রে, তোরা কি তোলাতুলি করছিস? কি চেঁচামেলি, তোরা এখানে কি করছিস? শালা ধ্যানাচিতি ছেলে, বোকা চোদা, তোকে আমি আশ্রয় দিলাম আর তুই বা এসে আমার নাতনি গায়ে মারতেছিস? সুরের বাচ্চা, নাতনি তোকে আমি কত ভয় করে বলছিলাম এই বোকা চোদাকে ঘরে আনিস নি, তা তোরা শুনলি না। ঠিক আছে, তোরা দুজনে এক্ষুনি বাইরে আয়, যা কথা হবে বাইরেই হবে, এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকছি না। কি রে নাতনি, এই দিনটা দেখার জন্য চামেলি, তোকে কি আমি ওকে ডাকতে বলেছিলাম ঘরেতে? তোকে আমি কতবার করে বারণ করেছিলাম ওই বোকা চোদাটাই ঘরে রাখিস না। দুজন মাইঝি থাকি, ওই মানে হারামি চোদা ছাওয়াল পন্দে রাখি কেউ বাড়িতে? ওইসব মানে রক্ত গরম ছাওয়াল, কি করতে কি করে ফেলবে তারও তো ঠিক নেই। তুই আমার কথা শুনলি না, সেই মালটাকে রেখে দিলি। দেখ আজ তোর কত বড় সর্বনাশ করে দিল। তোর কি মনে হয় কে মারা ওই লোকের মাল, লোকের খাওয়া মাল নেবে? তোর কি মনে হয় এই খবরটা বাইরে জানাজানি হয়ে গেলে আর কেউ তোকে বিয়ে করবে? আমি ভালোই ভালোই বলছি, ওই বারাজদারাকে এখনো সময় আছে, বেরিয়ে যেতে বল, নাহলে কিন্তু আমি উল্টো পাল্টা কিছু করে ফেলবো। ওকে মারা কোন দিন মারা বটি দিয়ে কুপিয়ে গাঁড়ে কেটে দেবো, তখন বুঝতে পারবে। বানটি যখন কেটে নেবো বটি দিয়ে, তখন বুঝতে পারবে। আরে বুড়িমা, অত উত্তেজিত হো না, তোমার না আমার হাঁটতে কষ্ট আছে, কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই। অত উত্তেজিত হো না, এতে ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবাসি। কি তুই আর মানে ভালোবাসার লোক পেলি না, ওই বারোচোদাটাকে ভালোবাসতে পারলি? বানা যার নাম ঠিকানা নেই, ঘর বাড়ি কোন ঠিকানা নেই, ও বানাটা যদি ভালোবাসে করবিটা কি? ধরো আজ তোকে বিয়ে দিয়েছিলাম আর কাল জানতে পারলাম যে ও বোকাচোদাটার বউ আছে, ফ্যামিলি আছে, তখন কি হবে? এমন কিছু হবে না বুড়িমা, আমার ঘন্টার উপর পুরো বিষয় আছে, ওর কেউই নেই, থাকলে এতদিনে মনে পড়ে যেত। আচ্ছা, ও খুবই ভালো ছেলে, আমাকে ভালোবাসে, আর এখনো তো কাজ করছে, বলো? ও কাজ করে ইনকাম করলে আমাদের তিনজনে ভালোই চলে যাবে, আর তারপর যখন মনে পড়বে কি যায় আছে, তো তখন তো আমার বিয়েটা হয়েই যাবে ওর সাথে। তা তুই যখন তোকে ভালোবাসে, তা তোর পেছনে মা বান্টু ধরে লুকিয়ে আছে কেন? মাটাকে বেরোতে বল, দেখি বুকের পাটা কত, দেখি তোকে কতটা ভালোবাসে। এই না না, আমি বেরোবো না, বেরোলেই মানে তুমি এক্ষুনি বটি নিয়ে আমার বান্টু কেটে দেবে। তুই বল, না বেরোলেও তোর বান্টু আমি কেটে নেবো বটি দিয়ে। তোরা যখন এতই একে অপরকে ভালোবাসি, তা চল আমার সাথে, তোদের আজই আমি বিয়ের ব্যবস্থা করবো। আজকে বিয়ে? মানে এক্ষুনি কি করে? তো তোরা দুজনকে এতই ভালোবাসি, লাগাতে গিয়েছিলিস, চ আজই ধরে তোদেরকে মন্দিরে বিয়ে দিয়ে দেবো। এই না না না, মানে আজকে বিয়েটা করতেই হবে, মানে অন্য কোনো দিন করলে হতো না?
আরে ঘন্টু, তুমি তো ভয় পাচ্ছ কেন? বিয়ে তো আমাকেই করছো, নাকি বাইরে কোনো মেয়েকে করছো? বিয়ের পর তো একই জায়গায় থাকবে, সবকিছু তো একই থাকবে, তা অসুবিধা কি আছে? এই না না, মানে আজকে এখানে বিয়েটা কেমন লাগছে না? কোনো কিছু লাগছে না, চলো বিয়ে করবে চলো। তুমি তোমাকে ভালোবাসো বলো? এই তো বললে ভালোবাসো, তাহলে নাকাও মারছো কেন? বেশি না বকে চলো বিয়েটা করবে চলো। বুড়িমা বিয়ের ব্যবস্থা করছে, উনি আমার বড় চুলকাতে এসছে এখানে। কি রে বোকাচোদা ঘন্টা, তুই তো বললি যে এই মন্দিরে নাকি বিয়েটা হচ্ছে, তাই খেতে এলাম তাড়াতাড়ি করে। কোথায় বানা? আরে বোকাচোদা, তাড়াহুড়ো করার কি দরকার আছে? আরে মন্দিরের সামনের দিকটা তো চল, তারপর তো দেখা যাবে। বিয়ে তো ওইখানেই হয়। যদি মায়া ওই পাশে গিয়েও দেখতে না পাই যে বিয়ে হচ্ছে, তাহলে দেখবি তোর বান্টু কেটে বিক্রি করে দিয়ে ওই বান্টু দিয়ে মা খাবার দাবার খাওয়া ভালো। আরে বোকাচোদা, তাড়াতাড়ি সামনের দিকে চল, মায়া বিয়েটা হয়ে গেলে আর কেউ খাওয়া দাওয়া দেবে না। ও হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি চ, নাহলে কোথায় মায়া সবাই খেয়ে নেবে। না বুড়িমা, তোমার নাতনির তো বিয়ে হয়ে গেল, এবার দক্ষিণাটা ছাড়ো। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করতে হবে না পণ্ডিত মশাই। বাড়ি থেকে কালকে গিয়ে 50 টাকা নিয়ে আসবে, আর 1 টাকা দক্ষিণা, মানে 51 টাকা নিয়ে আসবে। আরে কি বুড়িমা, 51 টাকা এখন কিছু হয়? 501 টাকা যদি কম করে না দাও, মানা দিতেই হবে না টাকা, রেখে দাও। তোমার মেয়ের বিয়েকে আমি যৌতুক দিলাম। আরে পুরোহিত মশাই, অত রাগ করছেন কেন? আরে বাবা 101 টাকা নিয়ে আসবেন, অসুবিধা নেই, ঠিক আছে? যান যান। এর বেশি আমি আর দিতে পারবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, ওই 101 টাকাই দেবেন। আরে এই তো আমরা এসে গেছি, বিয়ে খেতে এসে গেছি। এমনি এমনি পালিয়ে যাবে? আমরা খাবো টাবার যাবে। ভাই কখন থেকে খুঁজছি, মানে কোথায় লুকে লুকে বিয়ে করতে কে জানে। এ কি, এ কি বাবা, তুমি তুমি বেঁচে আছো? বাবা